হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমনাথ স্যার ম্যাথ। আবারও আজকে নতুন একটা সিরিজ দেখো, লাস্ট মিনিট সাজেশন, টার্গেট ক্লাসিক, নৌকা এবং স্রোত, সেরা 15 কোশ্চেন। যারা যারা এই ক্লাসগুলোর পিডিএফ এর খোঁজ করছো তারা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল যে নিচের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, সেখানে গিয়ে কিন্তু পিডিএফটা কালেক্ট করে নিতে পারো। ঠিক আছে, চলো। এছাড়াও আরো অন্যান্য অনেক স্টাডি মেটেরিয়াল কিন্তু আমি দিয়ে থাকি, প্রোভাইড করে থাকি আমার টেলিগ্রাম গ্রুপে। ইউ ক্যান জয়েন দেম দেয়ার। ওকে, চলো শুরু করা যাক। নৌকা স্রোত অর্থাৎ বোট অ্যান্ড স্ট্রিম। দেখো, প্রথম কোশ্চেনটা বলা রয়েছে কি, স্থির জলে একটি নৌকার গতিবেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা এবং প্রবাহের গতি হচ্ছে এত। তাহলে নৌকার গতি এত, প্রবাহের গতি এত। তাহলে নৌকার গতি যদি এত হয়, প্রবাহের গতি এত, তাহলে প্রবাহের বিপরীত দিকে অর্থাৎ প্রতিকূলে। তাহলে মনে রাখবে, আমি জাস্ট একটা ফাউন্ডেশন জিনিস বলে রাখছি, যদি নৌকার গতিবেগ যদি নৌকার গতিবেগ প্রথমেই বলে রাখছি আমি, নৌকার গতিবেগ যদি আমাদের বি হয়, স্রোতের গতিবেগ স্রোতের যদি গতিবেগ স্রোতের গতিবেগ যদি এস হয়, তাহলে মনে রাখবে অনুকূলে গতিবেগ কত হবে? অনুকূলে গতিবেগ হয়ে যাবে বি প্লাস এস। এবং প্রতিকূলে গতি কত হবে? প্রতিকূলে গতি হবে বি মাইনাস এস। এটা মাথায় রাখবে। এবং যদি অনুকূলে আমার গতিবেগ দেয়া থাকে, অনুকূলে গতিবেগ যদি, অনুকূল মনে হচ্ছে ডাউন স্ট্রিম, যদি ডি হয়, প্রতিকূলের ইংরেজি হচ্ছে আপস্ট্রিম। প্রতিকূলের যদি আপস্ট্রিমে যদি ইউ হয়, তাহলে বোট বা নৌকার গতি পাওয়ার জন্য কি করব, আমার নৌকার গতি বা বি পাওয়ার জন্য কি করব, এই দুটোকে যোগ করে দেবো। নৌকার গতি পাওয়ার জন্য কি করব আমরা, স্ট্রিমটা তাহলে কেটে যাবে। নৌকার গতি কি হয়ে যাবে, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, অর্থাৎ ডি প্লাস ইউ বাই 2। আর স্রোতের গতিবেগ কত হয়ে যাবে? স্রোতের গতিবেগ ইকুয়াল টু, মনে রাখবে, স্রোতের গতিবেগ হয়ে যাবে এস ইকুয়াল টু ডি মাইনাস ইউ বাই 2। এটা হচ্ছে নৌকার গতি আর একটা হচ্ছে স্রোতের গতির একটা সম্পর্ক আমি এখানে পেয়ে গেলাম। নৌকা ইকুয়াল টু ডি প্লাস ইউ বাই 2, আর একটা হচ্ছে স্রোতের গতি ডি মাইনাস ইউ বাই 2। ব্যাস। তাহলে এখানে 32 কিমি যাবে। প্রতিকূলে গতিবেগ কত যাচ্ছে, বিয়োগ হয়ে যাবে। প্রতিকূলে গতি মানে ইউ মানে কি, বি মাইনাস এস, অর্থাৎ বোট মাইনাস স্টিম, অর্থাৎ 8। তাহলে 32/8, অ্যান্সার কত যাবে, 4 ঘন্টা। একদম বেসিক কোশ্চেন। ওকে, দেখো পরের অঙ্কটা কি দেওয়া আছে, স্থির জলে একটি ড্যাশ কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এটা 12 হবে, লিখে নাও। স্থির জলে একটি নৌকার গতিবেগ 12 কিলোমিটার পার আওয়ার এবং স্টিমের গতিবেগ 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে একটি নির্দিষ্ট দূরত্বের জন্য নৌকাটি প্রবাহিত হয় এবং প্রাথমিক স্থানে ফিরে আসে। সমগ্র যাত্রার গড় গতিবেগ কত? এটা বার করতে বলেছে। মনে করো, নৌকাটি এ থেকে বি পর্যন্ত যায় এবং নৌকাটি এ থেকে বি এর দিকে নদীটা জল প্রবাহিত হচ্ছে। তাহলে যাওয়ার সময় নৌকাটি কিসে ভাবে যাচ্ছে? নৌকাটি যাওয়ার সময় দেখো কিসে যাচ্ছে, আপস্ট্রিমে যাচ্ছে। নৌকাটি যাওয়ার সময় কিসে যাচ্ছে, আপস্ট্রিমে যাচ্ছে। নৌকাটি যাওয়ার সময় আপস্ট্রিমে যাচ্ছে এবং ফিরে আসছে কিসে, ডাউন স্ট্রিমে। সরি, যাওয়ার সময় স্রোতের দিকে যাচ্ছে মানে ডাউন স্ট্রিমে যাচ্ছে, আর ফেরার সময় কিসে যাচ্ছে, ফেরার সময় আপস্ট্রিমে সে ফিরছে। তাহলে তার ডাউন স্ট্রিমে গতি কি হবে, ডাউন স্ট্রিম মানে অনুকূলে। অনুকূলে কত হবে, 12 + 8 মানে হচ্ছে 20, আর প্রতিকূলে কত হচ্ছে 12 - 8 মানে হচ্ছে 4। ব্যাস, এটা হচ্ছে আমাদের পেয়ে গেলাম। এবারে মনে করবে, ডাউন স্ট্রিমে যদি গতিবেগ হয় ডি, আপ স্ট্রিমে যদি গতিবেগ হয় ইউ, অর্থাৎ যাওয়ার সময় একটা গতি, ফেরার সময় একটা গতি থাকলে ডাইরেক্ট গড় গতিবেগ ইকুয়াল টু, যাওয়ার সময় যদি এক্স হয়, ফেরার সময় যদি ওয়াই হয়, বা এখানে ডি আর ইউ দেওয়া আছে, তাহলে গড় গতিবেগ হয়ে যাবে 2 ইন্টু ডি ইন্টু ইউ, 2 ইন্টু ডি ইন্টু ইউ প্লাস ডি প্লাস ইউ, অর্থাৎ 2 গুণিত যাওয়ার গতি ইন্টু ফেরার গতি প্লাস যাওয়ার গতি প্লাস ফেরার গতি। ব্যাস। তাহলে 2 গুণিত কত যাচ্ছে, 20 গুণিত 4 প্লাস 24, তাহলে 4 × 6 = 24, বা 4 দুগুণে 8, 3 × 8 = 24, তাহলে 20/3। 20/3, এইটার উত্তরটা 20/3 ছিল, এটা ভুল হয়েছে। অপশন ডি এরটা হবে উত্তর 20/3। ক্লিয়ার? এটা হচ্ছে গড় গতি। দেখো পরের কোশ্চেনটা কি বলা আছে, বলছে এক ব্যক্তি তার নৌকা 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চালাতে পারে এবং সে দেখলো স্রোতের প্রতিকূলে যেতে স্রোতের অনুকূলে যাওয়ার সময় থেকে দ্বিগুণ সময় নেয়, তাহলে স্রোতের বেগ কত? তাহলে এখানে একটা সময় দেয়া আছে, কার সময় দেয়া আছে, অনুকূল এবং প্রতিকূলে। এখানে অনুকূল মানে ডি, আর প্রতিকূল মানে মনে করো ইউ। তাহলে অনুকূলে যদি 1 সময় নেয়, প্রতিকূলে নেবে কত, 2 সময়। এবার মনে রাখবে, নির্দিষ্ট দূরত্বে সময় এবং গতিবেগ একে অপরের ব্যস্তানুপাতিক। তাহলে একটা দূরত্ব তো ফিক্স ছিল, যে দূরত্ব যাচ্ছে 1 ঘন্টায়, এ যাবে 2 ঘন্টায়। অনুকূলে যদি 1 ঘন্টায় যায়, প্রতিকূলে যাবে 2 ঘন্টায়। তাহলে গতিবেগ কি হয়ে যাবে, গতিবেগের অনুপাত হয়ে যাবে সময়ের উল্টো।
অর্থাৎ একজন গতিবেগ 2 হলে এর গতিবেগ নিশ্চয়ই 1। ওকে, এটা হচ্ছে গতিবেগের অনুপাত। তাহলে একটা সিম্পল জিনিস বলো, গতিবেগের অনুপাত যদি দেয়া থাকে তাহলে এখান থেকে আমি ডাউন স্ট্রিম ধরে নিচ্ছি 2x গতিবেগ, আর অনুকূলের গতি হচ্ছে 2x এবং প্রতিকূলে হচ্ছে 1x, এটা ধরে নিচ্ছি। অনুকূল আর প্রতিকূল দেয়া থাকলে তাহলে নৌকার গতিবেগ পেয়ে যাব। তাহলে নৌকার গতি মানে বি কত, নৌকার গতি হচ্ছে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, তাহলে কত পাচ্ছি সেটা 3x বাই 2। আর স্রোতের গতিবেগ কত হয়ে যাবে, অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, তাহলে কত হচ্ছে 1x বাই 2। তাহলে এখানে দেখো আমাদের নৌকার গতিবেগ দেয়া আছে, অর্থাৎ বি এর ভ্যালু দেয়া আছে, তাহলে বি ইকুয়াল টু 4 দেয়া আছে, মানেই কত 3x বাই 2 কত দেয়া আছে 4। তাহলে আমি এখান থেকে x বাই 2 পেয়ে যাব। তাহলে x বাই 2 ইকুয়াল টু কত হয়ে যাবে বলো, x বাই 2 ইকুয়াল টু হয়ে যাবে 4/3। ওকে, x বাই 2টাই কি স্রোতের গতিবেগ, তাহলে s ইকুয়াল টু 4/3 মানে 1.3 এর কাছাকাছি। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে উত্তর। ওকে, এস এর ভ্যালু হয়ে যাচ্ছে 4/3 অর্থাৎ 1.3 এর কাছাকাছি, এটাই উত্তর হয়ে গেল। ওকে, চলো, খুব ভালো অঙ্ক। অনুকূলে যা সময় লাগে প্রতিকূলে তার দ্বিগুণ। তাহলে অনুকূলে আমি 1 ধরেছি, এটা ধরেছি 2। গতিবেগ কত হচ্ছে, এটা 2 হলে এটা 1, তাহলে গতিবেগ গুলো একটা 2x একটা 1x, তাহলে b ইকুয়াল টু 3x বাই 2, স্রোত বা স্ট্রিম হয়ে যাচ্ছে 1x বাই 2। তাহলে এটার ভ্যালু দেওয়া আছে 4, এটার ভ্যালু কত হবে। নেক্সট পরের কোশ্চেন দেওয়া আছে, দেখো একটি নৌকার স্রোতের ঊর্ধ্বগামী গতি হচ্ছে কত 40 কিলোমিটার পার আওয়ার, এবং নৌকার গতিবেগ দেওয়া আছে এত, তাহলে স্রোতের নিম্নগামী গতি কত হবে। ঊর্ধ্বগামী মানে কত, ঊর্ধ্বগামী গতি অনেকে, ঊর্ধ্বগামী মানে হচ্ছে প্রতিকূলে, ঊর্ধ্ব মানে উল্টো দিকে যাচ্ছে, অধ মানে হচ্ছে নিচের দিকে, নিম্নের দিকে মানে হচ্ছে স্রোতের দিকে। ঊর্ধ্বগামী গতি এরকম যদি ওয়ার্ড বলে দেয় মানে হচ্ছে আপস্ট্রিম, আপস্ট্রিম হয়ে যাচ্ছে 40। নৌকার গতি বা বি, বি ইকুয়াল টু দিয়েছে 55, তাহলে নিম্নগামী গতি চেয়েছে। তাহলে মনে রাখবে ঊর্ধ্বগামী গতি যেটা দেয়া আছে, ঊর্ধ্বগামী মানে হচ্ছে বি মাইনাস এস। ঠিক আছে, তাহলে এস এর ভ্যালু কত হয়ে যাবে, এস এর ভ্যালু হচ্ছে বি মাইনাস ইউ। বি কত দেয়া আছে, বি দেয়া আছে 55, এটা দেয়া আছে 40, তাহলে কত হচ্ছে 15 কিলোমিটার পাওয়ার। এটা হচ্ছে কার, স্রোতের গতিবেগ। তাহলে নিম্নগামী গতি মানে কি, ডাউন স্ট্রিম চেয়েছে প্রতিকূলে। ঊর্ধ্বগামী মানে হচ্ছে প্রতিকূল, আর নিম্নগামী মানে হচ্ছে অনুকূল। প্রতিকূল ভুল বললাম আমি। ঊর্ধ্বগামী মানে হচ্ছে প্রতিকূল, ঊর্ধ্বগামী মানে হচ্ছে প্রতিকূল, আর নিম্নগামী মানে হচ্ছে অনুকূল। অনুকূল মানে ডাউন স্ট্রিমে, ডাউন স্ট্রিমে কি থাকবে, বোট প্লাস স্ট্রিম দুটোই থাকবে। তাহলে বোট কত, বোট হচ্ছে আমার 55 ছিল, স্ট্রিম কত 15, তাহলে দুটোই যোগ করলে 70। ওকে, ব্যাস এটাই উত্তর। নেক্সট পরেরটা কি বলেছে, একজন মাঝি ও নৌকার অনুকূল এবং প্রতিকূলে দেয়া আছে 13 এবং 9, জলের গতিবেগ কত। ব্যাস, তাহলে স্থির জলে, নৌকার স্থির জলে গতিবেগ মানে নৌকার গতিবেগ, তাহলে বি চেয়েছে। বি ইকুয়াল টু কি আমরা জানি, ডাউন স্ট্রিম বা অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, তাহলে কত 13 প্লাস 9 বাই 2 অর্থাৎ 22 বাই 2 অর্থাৎ 11 কিলোমিটার পার আওয়ার। 22 বাই 2, তাই না, তাহলে অ্যান্সার সি। চলো, এটা খুব সহজ ছিল। নেক্সট পরবর্তী কোশ্চেন কি দেয়া আছে দেখো, তারপরটা একই রকম দেয়া আছে। একটি স্রোতের অনুকূলে প্রতিকূলে বেগ যথাক্রমে 12 এবং 8, স্থির জলে 24 কিলোমিটার যেতে নৌকাটি কত সময় লাগবে। তাহলে নৌকার বেগ আগে বার করতে হবে। নৌকার গতিবেগ কত, নৌকার গতিবেগ বি ইকুয়াল টু কি, ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম বাই 2। অনুকূল মানে ডাউন স্ট্রিম কত 12 প্লাস 8 বাই 2, তাহলে কত হচ্ছে 12 8 20 বাই 2 অর্থাৎ 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই গতিবেগে যদি 24 কিলোমিটার যায়, টাইম কত লাগবে, 24 যেতে 24 বাই 10 অর্থাৎ 2.4 টাইম লাগবে। এটাই হচ্ছে উত্তর। ক্লিয়ার, ওকে, বোঝা গেল। নেক্সট পরেরটা কি বলেছে, বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে 2.5 ঘন্টায় যায় এত কিমি, ফেরার সময় একই দূরত্ব। ফেরার সময় একই দূরত্ব মানে ওই 60 কিলোমিটার দূরত্ব ফিরছে, যখন ফিরবে তখন কিসে ফিরবে, প্রতিকূলে ফিরবে। ওকে, তাহলে দেখ অনুকূলে 2.5 ঘন্টায় যাচ্ছে 60 কিলোমিটার, তাহলে অনুকূলে গতিবেগ বার করবো। তাহলে অনুকূলে গতিবেগ কত, তাহলে অনুকূলে গতিবেগ ইকুয়াল টু কি করবো, ডিস্টেন্স বাই টাইম। এটা হচ্ছে অনুকূলে, ডি মানে অনুকূল, টাইম। তাহলে দেখো ডিস্টেন্স কত আছে 60, 2.5 ঘন্টায়, 2.5 ঘন্টাকে আমি যদি ভাঙি কত হবে, 2 দুগুণে 4 একে 5 এর 2 ঘন্টায়। তাহলে 5 এর 2 ঘন্টায় যদি 60 যায় কত হয়ে যাবে, 60 গুণিত 2 বাই 5
5×12 = 60 অর্থাৎ 24 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে অনুকূলে গতি। প্রতিকূলে কি হয়েছে? আপস্ট্রিম। আপস্ট্রিম প্রতিকূলে কত? সেই 60 কিলোমিটার যাচ্ছে 3×3=4 ঘন্টায়। তাহলে 60/3×3=4, 3×4 = 12, 3 15/4 টাইমটা। তাহলে 60/15/4 তাহলে কত হচ্ছে? 60 × 4/15, 4×15 = 60, 4×4 কত পাচ্ছি? 16। ব্যাস, পেয়ে গেলাম। তাহলে অনুকূলে গতিবেগ পেয়ে গেছি, প্রতিকূলে গতিবেগ পেয়েছি। তাহলে নৌকার গতিবেগ কত? বি। তাহলে বি = কত? অনুকূল প্লাস অনুকূল অর্থাৎ ডাউন স্ট্রিম প্লাস আপস্ট্রিম বাই 2। কত হচ্ছে? 24 + 16/2। 24 16 কত হচ্ছে? 40/2। 40/2 মানে কত হচ্ছে? 20 কিলোমিটার পার আওয়ার। আশা করি বোঝাতে পারলাম। ক্লিয়ার? বুঝতে পেরেছো? নেক্সট পরেরটা কোশ্চেনটা কি আছে দেখো। দেখো একই রকম ভাবে দেয়া আছে। কি দেয়া আছে? একজন নৌকা চালক স্রোতের বিপরীত দিকে 2 কিলোমিটার যেতে 1 ঘন্টা সময় নেয় এবং স্রোতের অনুকূলে 1 কিলোমিটার যেতে 10 মিনিট সময় নেয়। ওকে, তাহলে স্থির জলে 5 কিলোমিটার যেতে কত সময় নেয়? তাহলে আমি দেখবো অনুকূলে গতিবেগ কত। অনুকূলে 1 কিলোমিটার যেতে 10 মিনিট সময় নেয়। তাহলে 10 মিনিটে যদি 1 কিলোমিটার যায় 1 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে বলো? 10 কিলোমিটার। দেখো 10 মিনিটে যাচ্ছে 1 কিলোমিটার। যে কোনো জিনিসের যদি স্পিড বার করতে হয় 1 ঘন্টায় কত কিলোমিটার বার করতে হবে না? তাহলে 1 ঘন্টা মানে কত? 60 মিনিট। তাহলে 60 মিনিটে কত যাবে? 10 মিনিটে যদি 1 কিলোমিটার যায় 60 মিনিটে 6 কিলোমিটার যাবে। তাহলে 6 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, অর্থাৎ অনুকূলে গতি হচ্ছে 6 কিলোমিটার পার ঘন্টা। আর প্রতিকূলে গতি কত? 2 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, বলতেই পারি তাহলে 2 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ। অনুকূলে গতি, প্রতিকূলে গতি। অনুকূলে কত যাচ্ছে? 1 কিলোমিটার যাচ্ছে 10 মিনিটে, মানে কত? 1 ঘন্টায় যাবে কত? 6 কিলোমিটার। তাহলে অনুকূলে গতি 6 কিলোমিটার পার ঘন্টা। আর প্রতিকূলে কত? 2 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, বলাই আছে। ব্যাস। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে যে স্থির জলে 5 কিলোমিটার যেতে কত সময় নেয়? 5 কিলোমিটার যেতে কত সময়? 5 কিলোমিটার যেতে কত সময় নেবে? তাহলে 5 কিলোমিটার যাওয়ার জন্য আগে স্থির জলে গতিবেগ বার করতে হবে নৌকার। তাহলে বোটের গতিবেগ কত হবে? ডাউন স্ট্রিম প্লাস আপস্ট্রিম বাই 2, অর্থাৎ 6 + 2/2, অর্থাৎ 8/2 মানে হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। ব্যাস। এই 4 কিলোমিটার পার আওয়ার গতিবেগে 5 কিলোমিটার রাস্তা 4 গতিবেগে যেতে সময় নেবে কত? সময় নেবে 5/4 ঘন্টা। তাহলে 5/4 ঘন্টা মানে কত? 5/4 ঘন্টা সময় নিচ্ছে। টাইম কত নেবে? 5/4 ঘন্টা। 5/4 ঘন্টা মানে 1 ঘন্টা 1/4, 1 ঘন্টা। 1 ঘন্টা তো সময় নেবে প্লাস 1/4 ঘন্টা। 1/4 ঘন্টা মানে কত মিনিট? 1 ঘন্টা প্লাস 1/4 কে যদি 60 দিয়ে গুণ করি আমরা, 4×15 = 60, অর্থাৎ কত সময় নিচ্ছে? 1 ঘন্টা এবং 15 মিনিট। 1 ঘন্টা এবং 15 মিনিট। অপশন সি হচ্ছে উত্তর। সি হচ্ছে উত্তর। আশা করি বোঝাতে পারলাম। ওকে, চলো আগে। দেখ কি বলেছে? স্থির জলে একটি নৌকার গতিবেগ দেওয়া আছে 15, নৌকার প্রতিকূলে দেওয়া আছে 30। প্রতিকূলে 30, যদি নৌকাটি প্রতিকূলে 30 কিলোমিটার গিয়ে এবং শুরুর বিন্দুতে ফিরে আসতে যদি 4 ঘন্টা 30 মিনিট সময় নেয়, তাহলে স্রোতের বেগ কত? তাহলে এখানে দেখো কি দেয়া রয়েছে, নৌকাটির কি দেয়া রয়েছে? নৌকাটি গতিবেগ দেয়া রয়েছে কত? 15 কিলোমিটার প্রতি ঘন্টা। খুব ভালো কথা। স্রোতের গতিবেগ দেয়া রয়েছে কত? জানি না। তাহলে 30 কিলোমিটার প্রতিকূলে যাচ্ছে আর ফিরে আসছে। তাহলে 30 কিলোমিটার যখন প্রতিকূলে যাবে তখন কত সময় লাগবে? সময় বার করার জন্য কি করতে হবে? ডিস্টেন্স বাই স্পিড। মনে করি প্রতিকূলে গতিবেগ হচ্ছে ইউ, আর অনুকূলে যখন, এই যে দেখো এটা 30 কিলোমিটার রাস্তা, যাওয়ার সময় যাচ্ছে ইউ গতিবেগে, ফিরছে কত? ডি গতিবেগে। তাহলে যাওয়ার সময় সময় লাগছে কত? 30/ইউ। ফেরার সময় টাইম লাগা হচ্ছে 30/ডি। এটা ইকুয়াল টু দেওয়া আছে কত? 4, 4.5, মানে 4×1=2 ঘন্টা। তাহলে এটা ইকুয়াল টু 4.5 বা 4×1=2। এটা ইকুয়াল টু কত? 4×1=2, 4.5। 4.5 আমি লিখছি, 4.5 মানে 4.5, এত। ব্যাস। তাহলে দেখো আমরা বোটের গতিবেগ দেখতে পাচ্ছি কত? 15। স্টিমের গতিবেগ আমরা মনে করছি এক্স। তাহলে অনুকূলে গতি কত? 15 - x। আর অনুকূলে গতি কত? 15 + x। ব্যাস।
তাহলে 30/15 মাইনাস এক্স প্লাস 30/15 প্লাস এক্স ইকুয়াল টু তো 4.5 এটা দেওয়া আছে। তাহলে আমরা কি করব, এখান থেকে অপশন টেস্ট করব। অপশন টেস্ট করব, দেখো আমাদের স্রোতের গতিবেগটা কত চেয়েছে, এটাই তো চেয়েছে স্রোতের গতিবেগ কত। তাহলে স্রোতের গতিবেগটা কত আমরা কিভাবে পাবো, তাই না? স্রোতের গতিবেগটা আমরা কত কিভাবে পাচ্ছি? তাহলে স্রোতের গতিবেগটা পাওয়ার জন্য বা এক্স এর ভ্যালুটা পাওয়ার জন্য অপশন থেকে এক্স এর ভ্যালুটা নাও, কারণ স্রোতের গতিবেগটা উত্তরে আছে। তাহলে অপশন থেকে নিয়ে আমরা করব, ঠিক আছে? দেখো কোনটা হবে না প্রথমেই আমি বাদ দেবো। কোনটা হবে না, এখানে যেটা হবে না সেটা হচ্ছে 10টা হবে না, কারণ 10 থেকে যদি 15 থেকে যদি 10 বিয়োগ করি 5, তাহলে 30কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 6, 6 প্লাস সামথিং। তাহলে 6 প্লাস সামথিং এটা হতে পারে না, তাহলে এটা প্রথমেই বাতিল। 15 কেন হবে না, 15 থেকে 15 বিয়োগ করলে 0, নিত্য 0 থাকলে হয় না। এই দুটোর মধ্যে অপশন আমি প্রথমে 5টা দিয়ে চেক করব। অপশনে যদি 5 রাখি তাহলে 30 বাই এটা মাইনাস 5 আর 30/15 প্লাস 5 কত হয়ে যাচ্ছে এখানে, 30/10 প্লাস 30/20, ব্যাস এটা পাচ্ছি কত 3। তাহলে 3 প্লাস 2 এর 3 মানে 1.5, তাহলে 4.5 পেয়ে যাচ্ছে। তাহলে অপশন থেকে দেখতে পাচ্ছি 5 হচ্ছে অ্যান্সার। এক্স এর ভ্যালু 5 বসালে আমার পুরো কন্ডিশনটা স্যাটিসফাই করে যাচ্ছে, অর্থাৎ অপশন টেস্ট করে আমি বলে দিতে পারলাম অপশন সি হচ্ছে উত্তর। খুব ভালো কোশ্চেন এবং পরীক্ষাতে আসার মতো একটা কোশ্চেন, কিন্তু যেগুলো করালাম প্রত্যেকটাই আসার মতো কোশ্চেন। ক্লিয়ার? আশা করি বোঝাতে পারলাম। তাহলে নেক্সট পরেরটা, স্থির জলে নৌকার গতিবেগ বলেছে কত, 10 কিলোমিটার। একই সময় নৌকাটি স্রোতের অভিমুখে 26 কিলোমিটার যায় এবং স্রোতের গতিবেগের বিপরীতে কত কিলোমিটার যায়, কত কিলোমিটার যায়, 14 কিলোমিটার যায়। তাহলে স্রোতের গতিবেগ কত? তাহলে সময় দুটোরই এক বলা আছে। যে সময়ে অভিমুখে অর্থাৎ অনুকূলে 26 যায়, সেই সময়ে প্রতিকূলে কত যায়, 24 যায়, 14 যায়। বেশ, কেমন করে করবো দেখো। আমরা প্রথমে স্রোতের গতিবেগ ধরে নিচ্ছি এক্স, তাহলে অনুকূলে গতিবেগ কত, অর্থাৎ ডি ইকুয়াল টু হচ্ছে 10 প্লাস এক্স, আর প্রতিকূলে কত, 10 মাইনাস এক্স। এটা হচ্ছে অনুকূলে গতিবেগ, প্রতিকূলে গতিবেগ। তাহলে এখন অনুকূলে কত কিলোমিটার যাচ্ছে, 26 কিলোমিটার যাচ্ছে। তাহলে অনুকূলে 26 কিলোমিটার যেতে টাইম লাগে কত, এটা বাই এটা। অনুকূলে 26 কিলোমিটার যেতে অনুকূলে গতিবেগ দিয়ে ভাগ করে দিয়েছে, এটাই টাইম অনুকূলে, এটা হচ্ছে অনুকূলের টাইম অর্থাৎ ডিটি মানে ডাউন স্ট্রিমের টাইম। আবার প্রতিকূলে কত, 14 কিলোমিটার যায়, তাহলে 14 কিলোমিটার যাবে অনুকূলের গতিবেগে, প্রতিকূলের গতিবেগে। প্রতিকূলে 14 কিলোমিটার যাবে প্রতিকূলের গতিবেগে, প্রতিকূলের গতিবেগ হচ্ছে 10 মাইনাস এক্স। তাহলে ডিটি আর ইটি এটা হচ্ছে কি, এটা হচ্ছে অনুকূলের টাইম, এটা হচ্ছে প্রতিকূলের টাইম, এই দুটোই বলেছে সমান। তাহলে 26/10 মাইনাস এক্স ইকুয়াল টু কত, 14/10 মাইনাস এক্স। ব্যাস, তাহলে এটা যদি হয়ে যায়, এক্স এর ভ্যালু কত হয়ে গেলে এটা সমান হবে, এটা আমাকে বার করতে বলেছে, বা এখান থেকে আমাকে ক্যালকুলেট করে নিতে হবে। এখান থেকে আমাকে পুরোটা ক্যালকুলেট করে নিলেই হবে। তাহলে কি হবে, করে নিই আমরা। কিভাবে করব আমরা, কত বসাতে পারি, কত বসাতে পারি, এখানে যে 3 বসাই, দেখো এক্স এর ভ্যালুটা 3 বসাই, এক্স এর ভ্যালুটা ভ্যালু পুট করে 3, এক্স এর ভ্যালু 3 বসিয়ে দিলে কত হয়, 26 বাই, আচ্ছা এখানে তো প্লাস ছিল, এটা ছিল প্লাস, তাহলে 26/13 হয়ে যাচ্ছে মানে 2, আবার 14 বাই কত হয়েছে 7 ইকুয়াল টু হচ্ছে 2, তখনই সমান হবে। তাহলে অপশন থেকে আমি দেখতে পাচ্ছি 3 হয়ে যাচ্ছে অ্যান্সার। এখানেও অপশন টেস্ট করে দিয়ে আমরা বলতে পারছি এক্স এর ভ্যালু 3, আর না হলে এটা কোনাকুনি গুণ করেও এক্স এর ভ্যালুটা বার করে নিতে পারি, ঠিক আছে? কিন্তু তার প্রয়োজন পড়বে না, আমি অপশন থেকে বস করিয়ে দেবো। খুব ভালো কোশ্চেন, স্ট্যান্ডার্ড কোশ্চেন কিন্তু এটা। ওকে, চলো নেক্সট। দেখো কি বলেছে, বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে 150 কিলোমিটার পথ যেতে 10 ঘন্টায় যায়, প্রতিকূলে একই দূরত্ব অর্থাৎ 150 কিলোমিটার যায় 3 গুণ সময়। ব্যাস, তাহলে কিছুই করার নেই আমাদের, জাস্ট অনুকূলে গতি বার করবো। অনুকূল মানে কত, ডাউন স্ট্রিমে, ডাউন স্ট্রিমে কত, 150 কিলোমিটার যাচ্ছে 10 ঘন্টায়, তাহলে গতি কত হবে, 15 কিলোমিটার প্রতি ঘন্টা। বেশ, প্রতিকূলে কত যাচ্ছে, প্রতিকূলে 150 কিলোমিটার যাচ্ছে 3 গুণ সময়, 3 গুণ মানে কত, 30 ঘন্টায়, তাহলে প্রতিকূলে গতি কত যায়, 5 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে অনুকূলে গতিবেগ প্রতিকূলে গতিবেগ হয়ে গেলে নৌকার গতিবেগ কত হবে, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, তাহলে কত হচ্ছে 20/10, 2 মানে হচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা। হ্যাঁ কি না, অপশন এ হয়ে যাচ্ছে উত্তর। ক্লিয়ার? আশা করি বুঝতে কোনো
সমস্যা হচ্ছে না। নেক্সট পরেরটা দেখো কি বলেছে, এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিলোমিটার এবং প্রতিকূলে কত 3 কিলোমিটার যেতে 4 ঘন্টা সময় লাগে, আর অনুকূলে 20 কিলোমিটার এবং প্রতিকূলে 15 কিলোমিটার যেতে 9 ঘন্টা সময় লাগে, তাহলে স্থির জলে নৌকার বেগ কত? ঠিক আছে, এগুলো সব আমি ফাউন্ডেশন ক্লাসে খুব ভালো করে করিয়ে দিয়েছি। এখানে যা যা কোশ্চেন রয়েছে আমার ফাউন্ডেশন ব্যাচে কিন্তু সবই করানো, এবং যা যা করাই আমি তার মধ্যেই কমন থাকে, আলাদা করে করিয়ে দিচ্ছি যারা আমার ক্লাসে করো না। ওকে, তো যারা যারা আমার ফাউন্ডেশন ক্লাসে জয়েন করতে চাও আমাকে আমাকে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কিন্তু কল করে নিতে পারো যদি আমার কোর্সে ভর্তি হতে চাও। ওকে, ফাউন্ডেশন কোর্সে বা এসএসসি প্র্যাকটিস ব্যাচ বা রেলওয়ে প্র্যাকটিস ব্যাচ এগুলোতে জয়েন করতে চাও। এক ব্যক্তির স্রোতের অনুকূলে 1500 কিলোমিটার এবং প্রতিকূলে 3 কিলোমিটার যেতে 4 ঘন্টা সময় লাগে, আবার স্রোতের অনুকূলে 20 কিলোমিটার, প্রতিকূলে 15 কিলোমিটার যেতে 9 ঘন্টা সময় লাগে, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত? কিভাবে করব? মনে করছি অনুকূলে গতিবেগ হচ্ছে, এটা হচ্ছে অনুকূলে গতিবেগ, অনুকূলে আমি গতিবেগ ধরছি ইউ, এবং প্রতিকূলে গতিবেগ ধরছি আমার কত ভি। ইউ না, ডি ধরছি অনুকূলে ডাউন স্ট্রিম, প্রতিকূলে ধরছি আমরা আপস্ট্রিম মানে ইউ। ডি আর ইউ আমি ধরলাম। তাহলে দেখো টাইম কত লাগছে, অনুকূলে 15 কিলোমিটার যেতে টাইম লাগবে কত? 15/d। কেন? দূরত্ব বাই স্পিড ইকুয়াল টু তো সময়। অনুকূলে 15 কিলোমিটার যাচ্ছে ডি গতিবেগে, তাহলে সময় কত লাগে? 15/d। প্রতিকূলে 3 কিলোমিটার যাচ্ছে, তাহলে কত গতিবেগে যাচ্ছে? ইউ গতিবেগে যাচ্ছে, তাহলে কত? 3/u টাইম। তাহলে এই টোটালটাই হচ্ছে কত? 4। আবার অনুকূলে 20 যাচ্ছে, তাহলে 20/d বাই কত? 15/u ইকুয়াল টু দেওয়া আছে কত? 9। এটা দেওয়া আছে। তো এখানে আমরা কি করব, যাতে করে এখানে আমরা স্রোতের গতিবেগ বার করতে পারি। দেখো আমরা এখানে কি করতে পারি, এখানে অপনয়ন পদ্ধতিতে এটাকে সমাধান করা যায়। কিভাবে? এখানে এটাকে 5 দিয়ে গুণ করে 15/u করে দেবো, দিয়ে কাটাকাটি করে দেবো, দিয়ে তোমরা করে নেবে। আমি আর সেটা দেখাচ্ছি না, কারণ সেটা একটু সময় সাপেক্ষ। দেখো এইগুলোকে ভ্যালু পুট করে খুব তাড়াতাড়ি করা যায়। কিভাবে ভ্যালু পুট করব? ভ্যালু পুট কিভাবে করে আমি দেখবো। প্রথমে 3কেও এবং 15কেও ভাগ করে কে? কোন সংখ্যা 3 এবং 15 দুটোকেই ভাগ করতে পারে? সেটা কত? সেটা হচ্ছে ইউ এর জায়গায় আমি যদি 3 লিখি, আমি টেস্ট করব, ইউ এর ভ্যালু 3 লিখলাম, এখানে যদি 3 লিখি, এখানে যদি 3 লিখি, তাহলে এখানে যদি 3 লিখি, 3কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 1। এখানে কত হবে? 5। তাহলে এখানে কত লাগবে? আর এখানে আর 3 লাগবে। তাহলে এখানে যদি 3 রাখতে হয়, এখানে যদি 3 আনতে হয়, তাহলে ডি কত হতে হবে? 15কে কত দিয়ে ভাগ করলে 3 হয়? 5 দিয়ে ভাগ করলে। তাহলে ডি এর ভ্যালু 5। তাহলে এখানে ডি এর ভ্যালু 5 বসিয়ে দেখো, তাহলে ডি এর ভ্যালু 5 বসালে 20কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 4। দেখো 4 আর 5 9, এটাও স্যাটিসফাই হয়ে যাচ্ছে। দেখো দেখো ইউ এর ভ্যালু আমি 3 বসালাম, তাহলে 3/3 হচ্ছে 1, তাহলে আর কত লাগবে? 3 লাগবে। তাহলে 15কে কত দিয়ে ভাগ করলে 3 হয়? 5 দিয়ে ভাগ করলে। এবারে এখানে 5 আর 3 বসিয়ে দেখো, 5 আর 4 9 মিলে যাচ্ছে, তাহলে অর্থাৎ ইউ এর ভ্যালু 3 হচ্ছে এবং ডি এর ভ্যালু হচ্ছে 5। ব্যাস, ইউ আর ডি পেয়ে গেলাম। নৌকার গতিবেগ কত? নৌকার গতিবেগ নয় বি, বি ইকুয়াল টু ডাউন স্ট্রিম প্লাস আপস্ট্রিম বাই 2, অর্থাৎ 5 প্লাস 3/2, অ্যান্সার হচ্ছে কত? 4। ব্যাস, এরকম করে ভ্যালু পুট করে দিলাম। আর ভ্যালু পুট যদি না করতে পারো তাহলে তোমাকে এটাকে সলভ করতে হবে। সলভ কেমন করে করবে? যে কোনো একটাকে সমান করে দিবে, অর্থাৎ ওই 3 বা 3 আর 15কে 3কে 5 দিয়ে গুণ করে দাও, 1 নম্বর ইকুয়েশনটাকে 5 দিয়ে গুণ করে বিয়োগ করে দেবে, তাহলে তুমি ডি পেয়ে যাবে। ঠিক আছে, এইভাবে করতে পারো। নেক্সট পরের কোশ্চেনটা কি আছে দেখো, একটি নদীতে দুটি নৌকা স্রোতের অনুকূলে 35 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 25 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাত্রা করে। স্রোতের গতিবেগ হলো 4 কিলোমিটার প্রতি ঘন্টা। উভয় নৌকার মধ্যে প্রাথমিক দূরত্ব হলো 60 কিলোমিটার। তাহলে নৌকাগুলি স্রোতের অনুকূলে যাত্রা শুরু করলে তাদের কতক্ষণে দেখা হবে? দেখো দুজনেই অনুকূলে যাচ্ছে। ওকে, প্রাথমিক দূরত্ব কত ছিল? ধরো এই একটা আছে, এই এদিকে হচ্ছে নৌকা যাচ্ছে জল, এমনিতে দূরত্ব কত ছিল? 60 কিলোমিটার প্রতি ঘন্টা ছিলই। ঠিক আছে, 60 কিলোমিটার ছিল। তাহলে একজন ধরো 25-এ যাচ্ছে, একজন 25-এ, এখন 35 গতিবেগে যাচ্ছে,
একজন 25 গতিবেগে যাচ্ছে, একই না? এ হচ্ছে কেস। অনুকূলে যাচ্ছে, অনুকূলে অনুকূলে যাচ্ছে, তাই না? এটা অনুকূলে যাচ্ছে, এটা অনুকূলে যাচ্ছে, তাহলে দুজনেরই এখানে অনুকূলে গতিবেগ, একই না? অনুকূলে গতিবেগ এটা দেয়া আছে, তাহলে দুজনের যদি অনুকূলে গতিবেগ দেয়া থাকে, তো বলছে উভয় নৌকার মধ্যে প্রাথমিক দূরত্ব বলেছে কত? 60 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এই একে অপরকে তখনই অতিক্রম করতে পারবে যখন একে অপরের সঙ্গে দেখা করতে গেলে কি করতে হবে, তাদেরকে এই 60 কিলোমিটার দূরত্বটা একে অপরের দুজনে একই দিকে যাবে। তাহলে একই দিকে গেলে প্রথমে কত হবে, একই দিকে গেলে তারা কতটা দূরত্ব অতিক্রম করবে? এটা একই দিকে বলেছে না বিপরীত দিকে বলেছে? একই দিকে। বেশ, দেখো তাহলে এখানে দেখতে পাচ্ছি একই দিকে যাচ্ছে, তাহলে একই দিকে গেলে রিলেটিভ স্পিড কত হবে? তাহলে একই দিকে গেলে রিলেটিভ স্পিড কত হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে 35 মাইনাস 25, অর্থাৎ কত হচ্ছে? এটা এমটিএস এর একটা পরীক্ষা এসেছিল, কত হবে? 10 কিলোমিটার প্রতি ঘন্টা। 1 ঘন্টায় 10 কিলোমিটারের গ্যাপ পূরণ হবে, তাহলে 60 কিলোমিটারটা কতক্ষণ পরে দেখা হবে? 6 ঘন্টা পরে। ঠিক আছে, দেখো এখানে অনুকূলে এই যে স্রোতের বেগটা কাজে লাগছে না কেন? কারণ এই 25 কিলোমিটারের মধ্যে 4 কিলোমিটার অলরেডি রয়েছে, এই 35-এর মধ্যে 4 কিলোমিটার রয়েছে, কারণ অনুকূলে গতিবেগটাই দেয়া আছে, তাহলে এইটা কোনো কাজে লাগছে না। 4 কিলোমিটার পার আওয়ারটা লিটারালি কোনো কাজে লাগলো না। ওকে, একই দিকে যাচ্ছে মানে রিলেটিভ স্পিড কত হচ্ছে এটা। চলো পরেরটা কি বলেছে, বলছে স্থির জলে এক্স ও ওয়াই দুটি নৌকা 10 ঘন্টা এবং 12 ঘন্টা গতিবেগে যাচ্ছে, 12 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 10 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যাচ্ছে। সকাল 6টার সময় এক্স নৌকাটি অনুকূলে এবং ওয়াই নৌকাটি প্রতিকূলে 110 কিলোমিটার দূরবর্তী একই তীরে দুটি ঘাট থেকে পরস্পরের দিকে যাচ্ছে। তাহলে কত কত তাদের মধ্যে গ্যাপ ছিল? 110। তাহলে একজন এইদিকে যাচ্ছে, একজন এইদিকে যাচ্ছে, ঠিক আছে? নৌকার গতিবেগ দেয়া আছে, তাহলে দেখো নৌকার গতিবেগ কত এখানে, তাহলে এখান থেকে ধরো এইদিকে স্রোত যাচ্ছে, এইটা হচ্ছে স্রোত, ঠিক আছে? তাহলে নৌকার গতিবেগ করতে হচ্ছে 10, তাহলে যে এখান থেকে এটা যাবে সে যাবে কি অনুকূলে, আর এখান থেকে যাবে এটা হচ্ছে ধরো এক্স নৌকা এবং ওয়াই নৌকাটা, এক্স নৌকাটা কি যাচ্ছে? অনুকূলে যাচ্ছে, তাহলে অনুকূলে গতিবেগ কত হবে? নৌকা প্লাস স্রোত। আর প্রতিকূলের গতিবেগ কত হবে? নৌকা মাইনাস স্রোত। নৌকাটা কত দেওয়া আছে বলো? 10 প্লাস স্রোত আমি জানি না, আর এখানে কত হচ্ছে? 12 মাইনাস স্রোত, জানি না স্রোত কত। ব্যাস, এবারে একে অপরের বিপরীত দিকে গেলে রিলেটিভ স্পিড কত হবে? কত হবে? যোগ হয়ে যায় না? তাহলে দেখো 10 প্লাস এক্স প্লাস বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো, এটা 12 আছে মানে এটাকে আগে লিখছি, 12 মাইনাস এস। আচ্ছা, বিপরীত দিকে গেলে যোগ হয়ে যায়, সরি বিপরীত দিকে গেলে যোগ হয়ে যায়, একই দিকে গেলে তো মাইনাস হয়, তাই না? আগেরটাই তো করালাম, বিপরীত দিকে গেলে যোগ হয়ে যায়। তাহলে কত যাচ্ছে? এসে এসে কেটে যাচ্ছে, তাহলে রিলেটিভ স্পিড হয়ে যাচ্ছে 22 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ প্রতি ঘন্টায় 22 কিলোমিটার দূরত্ব তারা কমাবে। তাহলে 110 কিলোমিটার দূরত্ব কমাতে সময় কত লাগবে? 5 ঘন্টা। তাহলে কখন? সকাল 6টার পরে 5 ঘন্টা পরে তারা মিলিত হবে। সকাল 6টার পরে 5 ঘন্টা মানে কত? 11টার সময়, অর্থাৎ সকাল 11টার সময় তারা মিলিত হচ্ছে। ক্লিয়ার? সকাল 11টার সময় তারা কিন্তু মিলিত হচ্ছে। আশা করি পুরো ব্যাপারটা বোঝাতে পারলাম। ওকে, ক্লিয়ার এভরিওয়ান? চলো, এতটাই ছিল আজকে সেট আপ কোশ্চেন। আশা করি ক্লাসটা সবার ভালো লেগেছে। থ্যাংক ইউ এভরিওয়ান। অবশ্যই ক্লাসটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। পরবর্তী ক্লাস আমরা কিন্তু নিয়ে আসছি, এবং যারা টেলিগ্রামে এদের পিডিএফ প্রয়োজন, টেলিগ্রামে আমার সাথে, টেলিগ্রামে আমার চ্যানেলে জয়েন করতে পারো। এবং যাদের মনে হয় যে আমার ফাউন্ডেশন ক্লাসে জয়েন করতে চাও, তোমরা কিন্তু নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি আমার সাথে কথা বলতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান।